সোহেল মিয়ার কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ও হ্যাঁ, যাক তোমার নামটা জানো কি দর্শক বন্ধু আরেকবার জানতে চায়। মোসাম্মদ লাবণ্য আক্তার। লাবণ্য একটা, তোমার হোম ডিস্ট্রিকশন কোথায়, দেশের বাড়ি? জামালপুর সরিষাবাড়ি। জামালপুর সরিষাবাড়ি। তোমার ফ্যামিলি থেকে কে আছে একবার বলো তো। আমার ফ্যামিলিতে মা আছে আর আমরা 3 ভাই বোন। বাবা প্রশ্ন মা। প্রশ্ন করার কারণ হচ্ছে অনেক আমাদের নতুন দর্শক বন্ধু আমাদের ভিডিও দেখে, তারা তো জানে না তোমার নাম কে বা তোমার বাড়ি কোথায়, আসার বিষয় কি। তোমার ফ্যামিলি থেকে কে আছেন? ফ্যামিলিতে মা আছেন আর আমরা 3 ভাই বোন। আচ্ছা, তোমাদের ফ্যামিলির উৎসটা কে? তোমার আব্বু আব্বু নেই, আব্বু মারা গেছে। মারা গেছে, আর তোমার ফ্যামিলিটাকে কে চালায়? ফ্যামিলি এখন আম্মুই চালায় আর আমি টুকটাক কাজ করি। তোমার আম্মুর উপরে সংসারটা নির্ভরশীল, এই তো। সে কি করেন? আম্মু দর্জি কাজ করে। ওটাতে টুকটাক চলে যায়। জি। এখন তুমি কি করছো? আমিও দর্জি কাজ শিখতেছি। মোটামুটি এটা কি পাও মেশিন না কারেন্টেরটা? পাইপটা? জি। ও আচ্ছা, কারেন্টে হলে মোটামুটি মনে হয় যে ভালোভাবে কাজ করতে পারতা, হ্যাঁ। কারণ ওরা তো দ্রুত কাজ করে। জি। তো যাক, মোটামুটি দিনকাল যাচ্ছে কোনো রকমভাবে। জি। এখন তুমি পড়াশোনা কতটুকু করেছিলে? আমার পড়াশোনা ক্লাস 8 পর্যন্ত। কেন আর পড়নি কেন? আব্বু মারা গেছে আর আমি ফ্যামিলিতে বড়, তার জন্য আর পড়া হয়। ও মানে তোমার আর্থিক সমস্যার জন্য বা সংসারের টানা পড়ানোর জন্য আর তোমার পড়াশোনাটা হয়ে ওঠেন নাকি? তো এখন আমাদের ক্যামেরার সামনে কিভাবে আসলা বা কে পাঠালো, কিভাবে আমাদের সাথে দেখা হইলো, কিভাবে আসলা? আমি এখানে একজনের মাধ্যমে আসছি। ওনারা আপনাদের ব্যাপারে বলছে যে এখানে গেলে হয়তো তুমি একটু সহায়তা পাইতে পারো বা তোমার জন্য ভালো হবে, একটা ভালো মানুষ পাইতে পারো, তার আচ্ছা, জন্য। যাক, খুবই ভালো লাগলো কথাটা শুনে। এখন তুমি কি চাচ্ছ অ্যাকচুয়ালি, তোমার সংসারটাকে চালানোর জন্য কোনো অর্থ সহযোগিতা চাচ্ছ না শুধু বিয়ে শাদীর জন্য, কোনটা? অর্থ সহযোগিতা চাই না, কিন্তু একটা ভালো মনের মানুষ চাই, মানে যে একটু ভালোবাসবে বা ভালো রাখবে এরকম একটা মানুষ, কারণ ছোট থেকে কষ্ট করে বড় হয়েছি তো। ও আচ্ছা, তোমার চেহারা ভালো, তোমার আশেপাশে কোনো লোক, কোনো ভাই বেরাদার বা কোনো লোক এমনিতে বিয়ে করতে চায় না, মানে ওদেরকে কি যৌতুক লাগে নাকি, বিয়ের ডিমান্ড জন্য লাগে? ঘর আসছিল কিন্তু যৌতুকের জন্য বিয়ে হয়নি। ও মানে ওদেরকে যৌতুকের হারটা বেশি তো। জি। তো যাক, তুমি কি কোয়ালিটির স্বামী চাচ্ছ? তোমার চেহারা ভালো, তোমার বয়স কত মানে বলছিলে? 20। 20। তোমার কত বছর বয়স হলে মেচুর হবে? 25, 30, 35, 40, 45? বয়সটা কোনো ম্যাটার না, বয়সটা যেরকমই হোক, মানে মানুষটা যেন সঠিক হয়, ভালো মনের একটা মানুষ হয়, এইটুকু। ও, অনেক প্রবাসী ভাই আছে তার সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায় বা বয়স একটু আপ হয়ে যায়। তোমার বয়স 20, তার বয়স 40-এর ঊর্ধ্বে বা 35 ঊর্ধ্বে হয়ে গেছে, তাতে কি তোমার প্রবলেম হবে? না, বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই। বয়স নিয়ে সমস্যা নেই, জি। খালি মেনটা ভালো হলে হবে নাকি, এরকমই চাচ্ছ? তো যাই হোক, আবার এমনও আছে কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ আছে দীর্ঘদিন অসুস্থ, যে কোনো শারীরিক অসুস্থ আছে, তার একটা বউ লাগবে, তার সংসারে তো হাল ধরতে হবে একজনকে। সেক্ষেত্রে কি তোমার কোনো আপত্তি থাকবে? সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই, সে যদি তার পরিবারকে মানে আমাকে নিয়ে যেতে পারে, আমার কোনো সমস্যা নেই। তাই? জি। আচ্ছা, অনেক ভালো কথা বলছো। তো যাই হোক, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে নাকি সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি। যৌথ ফ্যামিলি। আজকাল তো অনেকে চায় যে আমি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করি, কারণ আমার শুধু স্বামী থাকলে আরও ভালো, আমি কারো বোঝা টানতে পারবো না। না, আমার ছোট থেকে একটা শখ ছিল যে বড় একটা ফ্যামিলিতে বিয়ে শাদী হবে, এরকম কিছু, মানে সবাই থাকবে সেখানে। তুমি তো মুসলমান, নামাজ কালাম পড়া হয়, জি। রান্না বাড়া করতে পারো? জি আলহামদুলিল্লাহ সব পারি। আর তুমি কী খেতে ভালোবাসো? বাঙালিদের জন্য আর কি মাছ ভাত? মাছ ভাতই হলেই যথেষ্ট। অনেকের আছে ফেভারিট খাবার আছে, ফুচকা চটপটি বা আইসক্রিম আছে না, এরকম অনেক না ওইরকম কিছু না, মানে যখন যেটা খাই হয় আর এটাই কি। ভালো লাগে। বুঝতে পারছি। তো, বাংলাদেশের 64 জেলা, তোমার যেহেতু বাড়ি জামালপুর না, জি। এই 64 জেলার ভিতরে যদি তোমার রংপুর বা বরিশাল থেকে বিয়ে শাদী আসে, তোমার কোনো আপত্তি থাকবে বা কি? না, আমার কোনো আপত্তি নেই। মানে বাংলাদেশের যে কোনো জায়গায় হলে চলবে? জি। আল্লাহ ভাগ্যে যেখানে রাখছে সেখানেই। আর কোনো প্রবাসী ভাই হয়তো বিদেশে সেটেল হয়ে গেছে, ওই যে ওই তোমাকে প্রবাসী নিয়ে যাবে, বাইরে নিয়ে যাবে, বাইরের রাষ্ট্রে, তোমার কোনো, তোমার ফ্যামিলি আবৃত্তি জানাবে নাকি? না, আমার কোনো সমস্যা নেই, আমার হাজবেন্ড আমাকে যেখানে রাখবে আমি সেখানে আর থাকবো। সেখানে যাবে? জি। স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে বিয়ের পর? আমার কোনো ইচ্ছা নেই, আমার হাজবেন্ড আমাকে যেখানে যেভাবে নিয়ে যাবে, যেখানে রাখবে সেখানেই থাকবো বললাম। মূল কথা হলো যে স্বামীর উৎসটাই তোমার একই। আচ্ছা, যাই হোক, এখন তোমার ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আর 5 মিনিটের ভিতরে কারো জীবন গল্প শেষ করা যায় না। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, যেহেতু দেশ প্রবাস থেকে দেখছে, অনেকে ফোন দেবে তোমার জন্য।
আমার কোনো ফোন নাই, যদি যোগাযোগ করতে হয় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। ও যাক, শুনতে পারলেন দর্শক বন্ধু। আর স্ক্রিপ্টটা আর বাধা চাচ্ছে না, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমার